ফিলিস্তিনের প্রতিবেশী দেশ মিশর সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র হয়েও ইসরায়েলের নির্মম হামলার বিরুদ্ধে তারা কখনো কোনো পদক্ষেপ নেয়নি। কোটি কোটি মানুষের মনে প্রশ্ন, তারা এত বড় মুসলিম দেশ হয়েও কেন ফিলিস্তিনের উপর ইসরায়েলের নির্যাতনের কোনো প্রতিবাদ করে না? ভয়ের কারণে নাকি কোনো স্বার্থের কারণে? আজকের ভিডিওতে এই বিষয়টাই ক্লিয়ার করার চেষ্টা করব আমরা। 1948 সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধে মিশর সহ অনেক আরব দেশ অংশ নিয়েছিল। ফলাফল ইসরায়েলের বিজয়। 1967 সালের 6 ডে ওয়ারে ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ দখল করে নেয়। 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধে মিশর আবারও লড়াই করে, তবে সেটিতেও ইসরায়েল বিজয় লাভ করে। অবশেষে 1979 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিশর আর ইসরায়েল ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি সই করে। এটাই ছিল প্রথমবারের মতো কোনো আরব দেশের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি। এই চুক্তির পর থেকেই মিশর আর সরাসরি যুদ্ধও করেনি, কারণ চুক্তিতে বলা হয়েছিল মিশর যদি আবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামে তবে তাদের মার্কিন সাহায্য বন্ধ হয়ে যাবে। আজও সেই চুক্তি কার্যকর আছে। মিশর মুসলিম দেশ হলেও তাদের রাষ্ট্রনীতি অনেকাংশে নিজেদের সুরক্ষা নীতিতে চলে। ফিলিস্তিনের পাশে দাঁড়ানো মানে সরাসরি ইসরায়েলের সাথে সংঘাত, যা রাজনৈতিকভাবে আত্মঘাতী হতে পারে। মিশরের শাসকরা সবসময় ভাবে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ালে তাদের অভ্যন্তরীণ রাজনীতি ভয়ঙ্করভাবে ভেঙে পড়বে, ফলে সরকার প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে কথা বলে কিন্তু বাস্তবে নীরব থাকে। মিশরের অর্থনীতি সবসময়ই দুর্বল। দেশটি বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল, বিশেষত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের উপর। মিশর প্রতি বছর প্রায় $1 বিলিয়ন মার্কিন সামরিক সাহায্য পায় আমেরিকার কাছ থেকে। আন্তর্জাতিক ঋণ, IMF এর শর্ত এবং বাণিজ্যিক সম্পর্ক ঠিক রাখতেই তারা পশ্চিমাদের শত্রু হতে চায় না। যদি মিশর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে তবে তাদের অর্থনৈতিক সহায়তা বন্ধ হয়ে যাবে, আর সেটাই দেশের জন্য ভয়াবহ সংকট তৈরি করবে। সুতরাং অর্থনৈতিক দিক থেকে মিশর নীরব থাকতে বাধ্য হয়। অনেকে মনে করেন মিশর একটি শক্তিশালী সেনাবাহিনী সমৃদ্ধ দেশ। এটা আংশিক সত্য হলেও এর সীমাবদ্ধতাও আছে। ইসরায়েল আধুনিক প্রযুক্তি নির্ভর সেনাশক্তি গড়ে তুলেছে, বিশেষ করে আমেরিকান অস্ত্র আর নিজস্ব উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম। অন্যদিকে মিশরের সেনাবাহিনী সংখ্যায় বড় হলেও প্রযুক্তিতে পিছিয়ে। সরাসরি যুদ্ধে গেলে মিশর জানে তাদের ক্ষতি বেশি হবে, ফলে সামরিক শক্তির দিক থেকেও তারা যুদ্ধ এড়িয়ে চলে। একদিকে তারা গাজার সীমান্তে সহানুভূতির প্রকাশ করে, মাঝে মাঝে মানবিক সাহায্য পাঠায়। অন্যদিকে তারা ইসরায়েলের সাথে গোপন সমঝোতায় থাকে। মিশরের জন্য সবচেয়ে বড় বিষয় হলো নিজেদের সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা। তার আশঙ্কা করে যদি গাজা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে আসে তবে সন্ত্রাসবাদ ও বিদ্রোহ তাদের সীমান্তে ঢুকে পড়বে। তাই মিশর ফিলিস্তিনকে আংশিক সাহায্য দেয়, কিন্তু পূর্ণ সামরিক সাহায্য দেয় না। অনেকে ভাবেন আরব দেশগুলো এক হয়ে ফিলিস্তিনকে সাহায্য করবে, বাস্তবে তা হয়নি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন অনেক দেশ ইতিমধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে। মিশর যদি একা যুদ্ধে নামে তবে অন্য আরব দেশগুলো তাদের সাথে দাঁড়াবে এমন নিশ্চয়তা নেই। তাই মিশর ভেবেচিন্তে বলে নিজেদের ক্ষতি করে একা লড়াই করার কোনো মানে নেই। মিশরের শাসকরা জানে ইসরায়েলের পেছনে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থন আছে। যদি মিশর যুদ্ধ শুরু করে তবে সেটা শুধু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হবে না, বরং পশ্চিমাদের সাথেও বিরোধ তৈরি হবে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এসবের মুখে মিশর ভেঙে পড়বে। তাই তারা চায় ফিলিস্তিনকে নিয়ে সীমিত প্রতিবাদ করে নিজেদের টিকিয়ে রাখতে। মিশরের সাধারণ মানুষ অবশ্যই ফিলিস্তিনের পক্ষে। তারা বিক্ষোভ করে, রাস্তায় নামে, ইসরায়েল বিরোধী স্লোগান দেয়। কিন্তু সরকারের কাছে জনগণের আবেগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিকভাবে টিকে থাকা। তারা মনে করে সরাসরি যুদ্ধে নামলে নিজেদের শাসন টিকবে না। এখন প্রশ্ন হলো মিশর কি কখনো ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করবে নাকি করবে না? বর্তমান বাস্তবতায় সম্ভাবনা খুব কম। ফিলিস্তিনের প্রতিবেশী হিসেবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়েও মিশরের ভূমিকা অনেক রহস্যময় মনে হয়, কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় এটা আসলে অর্থনৈতিক রাজনৈতিক চাপের সমন্বয়। মিশরের নীরবতা হয়তো স্বার্থপরতা মনে হতে পারে, কিন্তু তাদের দৃষ্টিতে এটা বেঁচে থাকার লড়াই। তবে ইতিহাস বলে যে জাতি প্রতিবেশীর কান্নায় নীরব থাকে একদিন হয়তো তাদেরও কঠিন মূল্য দিতে হতে পারে।